Hello everyone, welcome back to my YouTube channel and my new Facebook page. আমরা আজকে দেখব ওয়েস্ট বেঙ্গল স্কুল টিচার্স যে নতুন 20% ডিএ বৃদ্ধি হয়েছে, তার ফলে ওয়েস্ট বেঙ্গলের টিচারদের ক্লাস 9-10-এর জন্য যারা শিক্ষক হবেন তাদের স্যালারিটা কীভাবে হিসাব করা হয় এবং কত স্যালারি হবে। আমি 20% ডিএটা ধরে নিয়েছি, অক্টোবর থেকে ধরছি। তো এখন বেসিক পে আছে 33,400। স্যালারির প্রথম পার্ট হলো বেসিক পে, তারপরে কী দেওয়া হয় ডিএ, ডিওয়ার্নেস অ্যালাওয়েন্সেস। 33,400 এখন টোটাল ডিএ হলো 38%, তাহলে আমাদের টাকাটা আসছে 12,692 টাকা। এইচআরে দেওয়া হয় যেটা কিনা বেসিক পেয়ের 12%, 4,008 টাকা। আর মেডিকেল অ্যালাওয়েন্স দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গলে 500 টাকা, এটা ফিক্সড। তো টোটাল গ্রস স্যালারি হচ্ছে 50,600 টাকা। এবং একটা কথা বলি যে আপার প্রাইমারি যে শিক্ষক তাদেরও 9-10-এর সঙ্গে স্যালারিটা সেম ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। জিএলআই এবার কী কী ডিডাকশান হয়, ঠিক আছে। জিএলআইয়ের জন্য কাটে 60 টাকা, প্রফেশনাল ট্যাক্স 200 টাকা করে কাটে, আর জিপিএফ, ঠিক আছে। এই জিপিএফের টাকাটা যে টিচারের থেকে কাটা হবে, মানে যাদের কাটা হয় তাদেরই অ্যাকাউন্টে জমা থাকে এটা, ঠিক আছে। একটা জিপিএফ অ্যাকাউন্ট হয়, সেখানে কী হয় রুলটা, যে তোমার যে বেসিক পে থাকবে তার মিনিমাম 6% তোমাকে কাটাতে হবে, এটা বাধ্যতামূলক। তুমি বেশিও কাটাতে পারো, কিন্তু মিনিমাম যে ক্রাইটেরিয়া সেটা 6%। এবং এটা খুব ভালো, 7.1% রেট অফ ইন্টারেস্ট দেয়, এবং নির্দিষ্ট একটা সময়সীমা আছে, রুলস আছে বিভিন্ন। তারপরে লোনও এখান থেকে নেওয়া যেতে পারে, আরও ডিটেলস আছে। তো জিপিএফের আলাদা পরে ভিডিও বানাবো। তাহলে নিট পে, মানে নিট পে বলতে আমার যে গ্রস স্যালারিটা হলো, অ্যাকচুয়াল তোমার স্যালারি 9-10-এ জয়েন করলে 50,600 টাকা। এবার যেগুলো ডিডাকশান হচ্ছে তার মধ্যে জিপিএফটা কিন্তু তোমারই জমছে, ওখানে 7.1% রেট অফ ইন্টারেস্ট পাবে। তাহলে তোমার স্যালারিটা আসছে 48,336 টাকা, ঠিক আছে। এইটা হলো কাটার পরে আসছে। এবং প্রতি বছর 3% করে বেসিকের ইনক্রিমেন্ট হয়, ঠিক আছে। আর স্টেটে এখন হয়তো দেবে বছরে 2বার ডিএটা বছরে 2বার বৃদ্ধি হয়, ঠিক আছে, নর্মালি। কোথাও কখনো কখনো 2%, 3%, তাহলে বেসিক পে এর ওপরেই হয়, ঠিক আছে। তো বেসিক পেটা যত চেঞ্জ হবে সেই হিসাবে স্যালারি স্ট্রাকচারটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তো অবশ্যই তোমাদের ভালো লাগলে কমেন্ট করো। আর যারা একদম নতুন টিচিং এক্সামের জন্য পড়াশোনা শুরু করছো তাদের কাছে এটা একটা মোটিভেশন, যে গভর্নমেন্ট সেক্টরে ঢুকলে এটা স্টার্টিং, এরপরে ডে বাই ডে বাড়তে থাকবে, ঠিক আছে। এবং এটা একটা ফিক্সড স্যালারি, যে এই টাকাটা তুমি পাবেই, এর থেকে কমবে না, বাড়বে। তো এটা একটা মোটিভেশান, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবং আরও একটা জিনিস বলে দিই, যে তুমি একবারে যদি শর্টে ক্যালকুলেশনটা দেখতে চাও, যে তোমার ধরো বেসিক পেটা 33,400 টাকা, ঠিক আছে। এর সঙ্গে শর্টে দেখো তোমার 38% ডিএ, 12% এইচআরে, মানে এর সঙ্গে 1.5 গুণ করবে, আর মেডিকেলের 500 টাকাটা অ্যাড করবে, তাহলে ডাইরেক্ট তোমার গ্রস স্যালারিটা বেরিয়ে যায়, ঠিক আছে। সিস্টেমটা হলো বেসিক পেটা জানা থাকলেই, আর ডিএটা কথার কথা ধরো ডিএ 60% হলো সেন্ট্রালে যেটা এখন আছে, এইচআরে 10% হলো, তাহলে তোমার সেক্ষেত্রে 1.7 দিয়ে গুণ করবে বেসিক স্যালারিকে, এটা হলো শর্টকাট, ঠিক আছে। আর মেডিকেলটা জুড়ে দিতে হয়, তাহলে গ্রস স্যালারিটা ডাইরেক্ট বেরিয়ে যাবে, ঠিক আছে।